বন্ধুকের বাচ্চা ছিল। আসসালামু আলাইকুম। বলে দাদা, আমি ঢাকা থেকে আসলাম। আপনি একটু মাজারের ব্যক্তি আছেন, এই মাজারটা কীভাবে কী পরিচালনা করতে আছেন, কীভাবে আসলেন? তিনি বন্ধুক শহর থেকে আসছে, বন্ধুকের বাচ্চা ছিল। জি জি এই দেশটা ছিল হিন্দু রাজার রাজত্ব ছিল। এই হিন্দু রাজা মুসলমানের চোরগুলো কালী মন্দিরে বলি দিচ্ছিল। জি সে প্রধান বাবার বাড়ি হলো মিশরে। তো উনি এই দেশে ব্যবসা বাণিজ্য করছিল। তো ওনার ছেলেকে বলি দিছিল। বলি দেওয়ার পরে উনি যা বিচার দেয় ওখানে, এই দেশে তো মুসলমান নেই। জি জি তখন উনি যা ওখানে বিচার এই দেয়। দেশে কোনো মুসলমান ছিল না ওই সময়? না। আচ্ছা আচ্ছা, হিন্দুর রাজ্য ছিল। হিন্দু রাজ্য ছিল। আচ্ছা যে তখন ওই দেশে যা বিচার দেয়, তখন মুসলমান ছিল আপনার ওই মিশরে, তারপরে আরব দেশে মদিনা, এগুলোর মুসলমান ছিল, ইরাকে। জি জি তখন যা উনি বিচার দেয়, বিচার দিলে ওনার পীর সাহেব এনাকে পাঠায়। এনার পীরের অর্ডার মধ্যে উনি চলে আসে, বাচ্চাকে ত্যাগ করে চলে আসে। আচ্ছা, ওনার পীর অর্ডার করলেও যাও ছিল ওই দেশে ইসলাম প্রচার করে। আলহামদুলিল্লাহ। উনি আরবের সাগর পার হয় মাছের উপরে। আচ্ছা আচ্ছা, সেই জন্য মাইস ওয়ার করে ওই জায়গা। আর এই সামনে ধরেন ক্যামেরাটা, কথা টাকা আর এখানে বাঘের পিঠে পড়ে চলে আসে, পৌঁছে আসে এখানে দারোয়ানকে প্রথম হাত করে। যেমন আমি এখানে পাহাড়ে দিই, জি জি যে দারোয়ানকে আসে প্রথম হাত করে বললো, বাবা আমাকে নামাজ পড়া দেখা যায়। আচ্ছা তখন আচ্ছা, দারোয়ানের কাছে জায়গা চাইলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য সে জায়গা মসজিদের ভিতরে পাইপ দিয়ে ঘিরে আছে, দেখতে পারি না, তো আমাদেরকে দেখাইলে আমি দেখতে দেখা পাবো। মনে। তখন ওই নামাজের জায়গা চাইলে যখন আজান দিচ্ছে এখানে, জি তখন রাজা তখন চমকে গেল, দেখে আমার ছেলে তো মুসলমান নেই, তা আজান দেয়নি। তো ওই রাজানের ধ্বনিতে রাজার রাজপ্রভাব কাটতেছিল। তখন রাজা তখন ভয় পেয়ে গেল যে আমার সাথে কে আসলো, বাপরে আজানের ধ্বনিতে আমার রাজপ্রভাব কাটতেছে। জি তখন উনি এখানে আসে দারোয়ানকে ধরে, যে আমার দেশে কে আসলো, আজান দেয় কি। দারোয়ান তো হুজুর আসে আগেই মুসলমান বানাতো জি 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 দারোয়ান তো তার কাছে মুসলমান হয়ে গেছে। তখন দারোয়ান বলল যে তারা নাকি এই ধরনের বললো, কোনো আমি পারবো না, যেহেতু তুমি মুসলমান অপরিচিত তারা না। তখন সৈন্য মোতায়েন করে, জি যে যত সৈন্য ইনি আবার আশা ছাড়ে দেয়। আশা মানে লাঠি, জি, এই লাঠি। এই আশা ছাড়ে দেয়। আশা অটোমেটিক যে মারতে গিয়ে চলে যায়। তো সৈন্য যেগুলো মরে, যেগুলো আহত হয়, সেগুলো আবার ওই রাজা পরশুরাম আবার ভালো করে ওই কাজে কিনলে ছিল। সেই ঘর এখনও আছে, সেই কূপটা এখনও আছে। ওই কূপের পানি যখনই খাওয়ায়, যখনই পুকুর করে ভালো হয়, তখন এর সৈন্য কমে না। অনেক কথা, অনেক গল্প। সৈন্য কমে না, আর একটা ভিডিওতে আপনার সাথে এই আলোচনা